যদি আপনারা এরকম সুন্দর সুন্দর থাম্বনেলগুলি বানাতে পারতেন তাহলে হয়তো আপনাদের ভিডিওতে ভরে ভরে ভিউজ আসতো। গ্যারেন্টি সহকারে বলতে পারি আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের ব্লগের ভিউজ পুরো পাল্টে যাবে। তোমরা কি কখনো এটা ভেবে দেখেছো যে বড় বড় ইউটিউবারদের ভিডিওতে লক্ষ লক্ষ ভিউজ কেন আসে? তাদের ভিডিওগুলো কি এতটাই স্পেশাল? হ্যাঁ সত্যি, তাদের ভিডিওগুলি অনেকটাই স্পেশাল, কিন্তু তার থেকেও বেশি স্পেশাল হলো তাদের থাম্বনেলগুলি। এমনকি একটা বইয়ের কাভার পেজ থাকে, সেই বইটার একটা পরিচয় তার কাভার পেজ। তো সেম কিন্তু আমাদের ইউটিউবের ভিডিওতে একটা কাভার পেজ থাকা খুবই দরকার। একটা সম্পূর্ণ বইয়ের পরিচয় কিন্তু তার কাভার পেজ থেকে হয়ে থাকে। বইটার কাভার পেজের উপর লেখা থাকে এটা কোন রিলেটেড বই হতে চলেছে। তো সেমই আমাদের ইউটিউবের থাম্বনেলের ক্ষেত্রেও কিন্তু ওরকম ধরনের কিছু ইউজ হয়। সো প্রত্যেকটা বড় বড় ইউটিউবারদের ভিডিওর ভিউজের কারণ হচ্ছে ওই থাম্বনেল। সো আজকে আমরা ঠিক সঠিক ক্লিকবেট থাম্বনেল কি করে বানাতে হয় সেটাই শিখবো। আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে ইউটিউবের মিনি ব্লগের থাম্বনেল বানানো শেখাবো। আর আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকে যে আপনাদের মূল্যবান সময়টা আমি নিচ্ছি সেটা কিন্তু কোনো দিক থেকে নষ্ট যাবে না। তাহলে চলো বেশি সময় নষ্ট না করে আমি আমার ফোনের স্ক্রিনটা তোমাদের সামনে শো করছি। তার আগে আজকের এই টিউটোরিয়ালটা কিন্তু আমি 5 ভাগে ভাগ করে তোমাদেরকে দেখাবো, যাতে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হয়। আর এই থাম্বনেলটা এডিটিং করার জন্য যে সমস্ত অ্যাপ আমাদের লাগবে সেই অ্যাপের লিঙ্কগুলি কিন্তু আমি সব ডিসক্রিপশনে তোমাদেরকে দিয়ে দেবো। ফার্স্ট স্টেপে কিন্তু আমরা ফটো সিলেকশন অ্যান্ড ফটো এডিটিং, তার সাথে ব্যাকগ্রাউন্ড রিমুভ কি করে করতে হয় সেটা ফার্স্টে শিখে নেব। সেকেন্ড স্টেপে কিন্তু পুরো থাম্বনেলটা আমরা ডিজাইন করব। অ্যান্ড থার্ড স্টেপে কিন্তু আমরা এলিমেন্ট অ্যাড করব। আর ফোর্থ স্টেপে কিন্তু আমরা টেক্সট অ্যাড করবো। অ্যান্ড 5 স্টেপে কিন্তু কালার কারেকশন আর এইচডি কোয়ালিটি কি করে করতে হয় সেটাই করব। তাহলে চলো ফুল এডিটিং টিউটোরিয়ালটা তোমরা দেখতে থাকো। আমি কিন্তু আমার ফোনের স্ক্রিনটা তোমাদের সামনে শো করছি। স্টেপ আমরা এখন ফটো সিলেকশন অ্যান্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো ফটোর। আমি কিন্তু তোমাদের সামনে আমার ফোনের স্ক্রিন রেকর্ডিংটা অন করে দিয়েছি। সো আমরা গ্যালারিতে যাব, গ্যালারিতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি ফটো সিলেকশন কীরকমভাবে কী করতে হয়। ফটো কিন্তু তোমরা দুরকমভাবে সিলেকশন করতে পারবে। একটা হলো তোমরা ফটো মানে ডাইরেক্টলি তুলে পরে করতে পারো, অ্যান্ড আরেকটা কিন্তু তোমাদের যেই ফটো মানে যেটা ব্লগ বা যে ভিডিওটা রয়েছে সেটার একটা ফ্রেম স্ক্রিনশট নিয়েও করতে পারো। আমার যে এই ভিডিওটা এই থাম্বনেলটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমি স্ক্রিনশট নিয়ে করেছি, তাই জন্য ইমেজ কোয়ালিটি অতটা ভালো নেই। আর একটা থাম্বনেল তোমাদেরকে দেখাচ্ছি, এই যে থাম্বনেলটা রয়েছে এই থাম্বনেলটা কিন্তু আমি একটা ক্যামেরার ফটো থেকে তোলা করেছি, তাই জন্য এটার ফটোটার কোয়ালিটি কিন্তু অনেকটা ভালো আছে, অ্যান্ড থাম্বনেলটার কোয়ালিটি কিন্তু অনেকটা ভালো আছে। সো আমরা এখন এই ফটোটা দিয়ে একটা থাম্বনেল ক্রিয়েট করব। সো ফার্স্ট অফ অল আমাদেরকে যেতে হবে পিকচার ট্যাপে, যেখানে গিয়ে ফটোটা আমরা একটু ইনহ্যান্স করে নেব। রিটাচিং অপশানে গিয়ে এখান থেকে স্মুথনিং করে নেবো ফার্স্ট অফ অল ফটোটা আমরা। আর এখানে কিন্তু খুব সুন্দর স্মুথ হয়। সেকেন্ড স্টেপ কিন্তু আমরা এখানে একটু ডিটেল যেটা রয়েছে এই অপশানে ডিটেল অ্যাড করে নেবো। দেন ফটোটা এখান থেকে সেভ করে নেবো। আমার ফটোটা অলরেডি রয়েছে, তো আমি এখান থেকে সেভ করছি না। সো দেন তারপর আমরা চলে যাবো ম্যাজিক ইরেজার, যেটা আমি ইউজ করি। তোমাদেরকে এটা লিঙ্ক দিয়ে দেবো। ম্যাজিক ইরেজারে গিয়ে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড রিমুভের এখানে অপশান থাকে, এই দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড রিমুভ। অ্যান্ড তোমরা ইনক্রিজও করতে পারো তোমাদের ফটোর কোয়ালিটি, যেটা আমি একদম লাস্টে করবো। সো এখান থেকে এডিট অপশানে গিয়ে তোমরা একটা ফটো সিলেক্ট করে নেবে, যেটা কিন্তু তোমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবে। আর এইখানে কিন্তু খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায়। জাস্ট তোমরা দেখো এক ক্লিকে কিন্তু এখানে খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। একটু সময় লাগে, জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, ট্রান্সপারেন্ট করে দেবে। এটা এক্সপোর্ট করবে, তখন তোমাদেরকে একটু অ্যাড দেখতে হবে, যেহেতু একটা ফ্রি অ্যাপ, এটা সেভ হয়ে যাবে। সো এখান থেকে অ্যাড দেখার পর কিন্তু তোমাদের ফটো গ্যালারিতে সেভ হয়ে গেছে, এরকম চলে আসবে। স্টেপ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড স্টেপে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে ফটোটাকে অ্যাডজাস্ট করবো ঠিক মতো। আমরা কিন্তু আবার চলে যাব পিকচার অ্যাপে আমাদের। এখানে গিয়ে কিন্তু আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। যেমন ফার্স্টে দেখতে পাচ্ছ এরকম ধরনের কিছু ব্যাকগ্রাউন্ড তোমরা প্রিন্টারেস্টে পেয়ে যাবে, যেগুলো আমি ইউজ করে থাকি। ফার্স্ট অফ অল এটা আমরা ক্রপ করে নেবো, রেজুলেশন রাখবো। যে স্টোরি যেটা রয়েছে এখানে স্টোরি, এটা রেজুলেশন 9:16 রেশিও থাকে। তো এটা স্টোরি তোমরা এখান থেকে দিয়ে দেবে, তো অটোমেটিকলি এটা হয়ে যাবে। এখান থেকে অ্যাপ্লাই করে দেওয়ার পর আমরা ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর এখান থেকে আমরা ইফেক্টসে যাব। এখান থেকে একটা শার্পনেস থাকে আর HDR1 বলে থাকে। তো HDR1টা কিন্তু আমরা এখান থেকে একটু হালকা করে অ্যাডজাস্ট করে নেবো, যাতে এটা ডেপথ ক্রিয়েট করে আমাদের থাম্বনেলে। এখান থেকে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। আমি কিন্তু এখানে ফ্রি যেগুলো আছে সেগুলো কিন্তু আমি ইউজ করছি। দেন তারপর আমরা আবার ইফেক্টে যাব। সরি, রেডিয়াল ব্লাডটা এখান থেকে আমরা ইনভার্টে ক্লিক করে এখানে যেটা যে অ্যাপাসিটিটা একটু কম করে দেবো, হার্ডনেসটা একটু কম করে দেবো। দেন পুরো সাইডে কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করে দেবো। হার্ডনেসটা একটু বাড়াতে হবে যাতে আমাদের বেশি ভালো লাগে। সেম করার পর কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। দেন দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে। এখান থেকে আমরা এটা একটু এটা কি বলা হয় এটাকে বলা হয়, যাই হোক এটাকে যা বলে এটা কম করে দেবো রেডিয়ান ব্লাডটা।
রেড ব্লারটা কম হয়ে গেলে এটা আমরা এখান থেকে সেভ করে নেবো। মানে রিটার্ন ইফেক্টে গিয়ে এখান থেকে আমরা ব্লার হালকা জাস্ট 1% বা ব্লারটা পুরো কমই করে দিতে পারো, তোমরা 1% রাখতে পারো। জাস্ট এইবারে দেখো ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর লাগছে। দেন এবারে আমরা আবার যাব, তোমরা চাইলে এটা এরকমও রাখতে পারো, কিংবা এখানে কালার অপশানে গিয়ে এটাতে এরকম ধরনের কালারও অ্যাড করতে পারো, যেটা দেখতে খুব সুন্দর লাগে। তোমাদেরকে আমি করে দেখাচ্ছি, আমি রেড কালারটাতে করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ এটা কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। অ্যাপ্লাই করে দেবো। তো দেন এখান থেকে আমি যে ফটোটা ব্যাকগ্রাউন্ডে মুভ করেছিলাম, তো সেই ফটোটা আমি এখানে অ্যাড করব। তো এখানে অ্যাড হয়ে গেছে, ফটোটা আমরা এখানে ভালো করে সেট করে নেব। সো ফটোটা সেট করে নেওয়ার পর আমরা এখান থেকে ফটোটাকে লক করে দেবো, যাতে ফটোটা বারবার না সরে যায়। আমি আমার মতন অ্যাডজাস্ট করে নিচ্ছি ফটোটা এখানে, দেন লক করে দেবো। তোমরা তোমাদের মতন অ্যাডজাস্ট করে নেবে। এখান থেকে এটা লক করে দেবে, লেয়ারে গিয়ে লেয়ারটা আবার আউট করে দেবে। সেকেন্ড স্টেপে কিন্তু ফটো সেট করা হয়ে গেছে। থার্ড স্টেপে কিন্তু আমরা এলিমেন্ট অ্যাড করব। এলিমেন্ট এখানে ইউজ করার জন্য এটাকে তোমাদেরকে একবার ট্যাপ করতে হবে। জাস্ট এখানে পেয়ে যাবে স্টিকার অপশানে। আমি কিন্তু এখানে ইমোজি এলিমেন্ট ইউজ করছি আর লাইট ইফেক্টের এলিমেন্টগুলো ইউজ করছি। আদার্স তোমরা যদি অন্য কিছু করতে চাও, যেমন কি তোমাদের ভিডিওর ফুটেজের কোনো স্ক্রিনশটও অ্যাড করতে পারো, যেমন কি তোমাদেরকে আমি দেখালাম একটু আগে। এখান থেকে কিন্তু আমি দুটো জিনিস অ্যাড করব। এই যে একটা, ফার্স্ট এটা অ্যাড করে নেবো এখানে আমার মতন করে। আরও এখানে কিছু অ্যাড করব, যেমন কি আমি এটা অ্যাড করতে চলেছি এখানে। দেন আর একটা আমি এখানে অ্যাড করব। দেন এই সবগুলো এখানে অ্যাড করা হয়ে গেলে এগুলো পজিশনগুলো জাস্ট যেমন যা আছে থাক। এখানে প্রত্যেকটার ইফেক্টে গিয়ে আমি ব্লারে যাব, প্রত্যেকটারই ব্লারে গিয়ে রেডিয়ান ব্লারটা নিয়ে এসে আমি সাইডে করে দেবো, আর একটু এটা কম করে দেবো যাতে একটু ফোকাসে থাকে। এটা জাস্ট এটা একটু কম হয়ে গেলো। এটা যাবো সেম কিন্তু প্রত্যেকটাতে আমরা এখানে ইউজ করবো। যাই হোক, এখানে তিনটে অ্যাড করে নিয়েছি। দেন আমরা এখানে এলিমেন্ট এবারে লাইট ইফেক্ট যেটা রয়েছে সেটা কিন্তু ইউজ করবো। সো লাইট ইফেক্টে গিয়ে ফার্স্টে প্লেনটা আমরা স্ক্রিন করে দেবো। এখানে স্ক্রিন করে দেওয়ার পর এখানে কিন্তু আমরা এটা কালারটা বা এটাকে এমনিভাবে নিয়ে ট্যাপ করে তোমরা এটা নিচে করে দেবে, এটা নিচে চলে যাবে। দেন প্রত্যেকটা চারটে, যেহেতু তিনটে আমার কাছে তিনটে ইমোজি আমি অ্যাড করেছি, তো তিনটে লাইট ইফেক্ট আমি ফার্স্ট অফ অল এখানে মাল্টি লেয়ার করে এখানে অ্যাড করে নেবো তিনটে। কিন্তু এবারে যে লাইট ইফেক্ট রয়েছে সেটা কালারটা একটু চেঞ্জ করবো। এটার অ্যাডজাস্টমেন্ট যেটা আছে ওখানে গিয়ে পরে কালারটাই চলে আসবো। স্যাচুরেশনটা আমরা একটু কিছু অন্য কালার করবো, যাতে দেখতে আরও সুন্দর লাগে। গ্রিনটা ভালো লাগছে দেখতে, তো আমি এখান থেকে গ্রিন করে নেবো এটা। তো প্রত্যেকটা সেমভাবে আমরা এখান থেকে গ্রিন করে নেবো। আমাদের যে মেন ফটোটা আছে ওটাতে আমি একটু ফার্স্ট অফ অল বর্ডার অ্যাড করে দেবো। দেন এখান থেকে শ্যাডো যেটা রয়েছে সেটা কিন্তু আমি একদম লাস্টে এটা ইউজ করবো। স্টিকার অ্যাড করব, এলিমেন্ট যেটা লাইট থাকবে সেটা আমরা এখান থেকে স্ক্রিন করে দেবো। স্ক্রিন করে নেওয়ার পর কিন্তু এটা আমরা নিচে করে দেবো। এটা যদি আমরা মেন ফটোর জন্য এটা ইউজ করবো। মাথার উপরে এটার কালারটা আমরা চেঞ্জ করে দেবো, যাতে আমাদের ফটোটা হিসেবে দেখতে এতটা ভালো লাগে। জাস্ট দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি পিঙ্ক কালার করে দিয়েছি। এটার স্যাচুরেশন বাড়াই দেবো আমি। জাস্ট এখানে কিন্তু আমাদের কাজ শেষ হয়ে গেছে। এলিমেন্ট অ্যাড করার যে কাজটা সেটা কিন্তু এখানে শেষ হয়ে গেছে। অ্যান্ড 4 স্টেপে কিন্তু আমরা টেক্সট অ্যাড করব। তো আমি এখানে কলেজ এক্সাম লিখে নিয়েছি। দেন এটার ফন্টটা আমি একটু চেঞ্জ করবো যাতে দুটো একটু আলাদা আলাদা থাকে। তো এখানে ফ্রি ফন্টই আমরা ইউজ করছি, নাহলে অসুবিধা হবে। তো এখানে আমরা দু রকমের ফন্ট পেয়ে যাচ্ছি, এই দুটো মিলে ফ্রি হয়েছে। আমি একটু আমার মতন করে অ্যাডজাস্ট করে নিই। এখান থেকে কিন্তু আমাদের পুরোপুরি টেক্সটের কাজও কমপ্লিট হয়ে গেছে। পুরোপুরি কাজ কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। সো দেন আমরা এটা এখান থেকে সেভ করে নেব। 5 স্টেপ আমরা কিন্তু থাম্বনেলটাতে কালার কারেকশন অ্যান্ড কোয়ালিটি কী করে ইনক্রিজ করতে হয় সেটাই দেখব। 5 নম্বর স্টেপে কিন্তু আমরা এটা কালার কারেকশন করবো, যেটার জন্য আমরা ইউজ করছি। সো 5 নম্বর স্টেপে কিন্তু আমরা এটা কালার কারেকশন করবো, যেটার জন্য আমি ইউজ করছি লাইটরুম। সো লাইটরুমের ফটো কিন্তু আমাদের এখানে চলে এসছে গাইজ, তোমরা দেখতে পাচ্ছ। সো ফার্স্ট অফ অল এটার এক্সপোজার এগুলো সব ঠিকঠাকই আছে। কালার টেম্পারেচার তোমরা তোমাদের মতন রাখবে। এটা তোমরা অ্যাড করতে পারো, এটা দেখতে ভালো লাগে। এখান থেকে ফটো কিন্তু তোমরা সেভ করে নিও। দেন ফাইনাল স্টেপে আমরা কিন্তু আবার চলে যাব ম্যাকডোনাগর। চলো দেখাচ্ছি তোমাদেরকে কী করে করতে হয়। এখানে গিয়ে আমাদের সেই ফটোটা চলে এসছে, এখানে দেখতে পাচ্ছ। ফটোটা কিন্তু প্রসেসিং হচ্ছে, দেখতে পাচ্ছ আমাদের ফটোটা কিন্তু ফুললি ইনক্রিজ হয়ে গেছে। কালারটা দিলে এখানে বুঝতে পারবে যে কালারটা কি কাজ করছে বা কী করছে না।
কালারটা আমাদের এখানে দরকার নেই, সো কালারটা আমি হাটিয়ে দিলাম। সো দেখতে পাচ্ছ ফটোটার কোয়ালিটি কিন্তু একদম মারাত্মক লেভেলে হয়ে গেছে। সো এখান থেকে এটা সেভ করে নিও, বাস তোমাদের মিনি ব্লগের খুব সুন্দর থাম্বনেল কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা তো দেখতেই পেলেন কত সাধারণ একটা ফটোকে কত সুন্দর থাম্বনেলে ক্রিয়েট করা যায়। গুরুত্বপূর্ণ বিষয় এটা, তোমরা যখনই থাম্বনেল ক্রিয়েট করবে তখন কিন্তু এই কথাটা মাথায় রাখবে, একটা থাম্বনেল কিন্তু যেন নেট অ্যান্ড ক্লিন অ্যান্ড হাই কোয়ালিটি থাম্বনেল হয়ে থাকে। সো তবে কিন্তু তোমাদের থাম্বনেলটা এনগেজিং দেখতে লাগবে। আজকের এই ভিডিওতে যদি আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা একটা লাইক করে যাবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এরকম টেক রিলেটেড ভিডিও দেখার জন্য। আর আশা করবো এবার থেকেও কিন্তু আপনাদের ভিউজও খুব দ্রুত গতিতে বাড়তে থাকবে প্রফেশনাল ইউটিউবারদের মতনই। আজকে কিন্তু এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের এপিসোডে।